বাংলাদেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের ভিডিও। আমরা দৈনিক প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, জনকণ্ঠ, ইনকিলাব, কালবেলা, নয়া দিগন্ত, যাই দিন, মানব জমিন, সমকাল সব পত্রিকাই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। প্রথমেই আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন, বলেছেন ডক্টর আসিফ নজরুল। কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে, তারেক রহমান বলেছেন। ব্যবসায়ীরা অস্বস্তিতে, বিনিয়োগে অনিশ্চয়তা। এরপরে রয়েছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্র নেতাদের চাপ। ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় ছাত্রী নিহত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল। আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত অভ্যুত্থানের শরিকরা, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করি, দ্রুত নির্বাচন, অপ্রয়োজনীয় প্রকল্পে টাকা ছাপিয়ে খরচে মূল্যস্ফীতি বেড়েছে, দেশের কোথাও একটা ষড়যন্ত্র চলছে, তারেক রহমান বলেছেন। তদন্তের মাঝেই 3 বিচারপতির পদত্যাগ, এমপি মন্ত্রী হয়েই আকণ্ঠ দুর্নীতিতে কামরুল। এরপরে রয়েছে দৈনিক যুগান্তর। পাসপোর্ট বাতিলের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আয়না ঘরের রূপকার 22 কর্মকর্তা। খেলাপিদের ঘটি বাটি বিক্রি করে অর্থ আদায় করতে হবে। এরপরে আদানির চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ। আন্দোলন স্থগিত করলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ষড়যন্ত্র চলছে, জনগণকে সচেতন হতে হবে। দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী খসড়া। পাউবর মুকুটহীন সম্রাট এডিজি আজিওর। ইত্তেফাকের প্রধান শিরোনাম, রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। সংকটে থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না, ভালো ব্যবসায়ীদের ভয় পাওয়ার কারণে অর্থ উপদেষ্টা। এছাড়াও দেশের অন্যান্য খবরের মধ্যে রয়েছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি করবে মন্ত্রণালয়। এবং এরপরে রয়েছে জবাবদিহিতা না থাকায় আওয়ামী লীগ স্বৈরাচারী হয়ে উঠেছিল, তারেক রহমান বলেছেন। এরপরে দৈনিক জনকণ্ঠ। ওষুধের দাম বেড়েছে লাগাম ছাড়া, সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না, সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেছেন। এরপরে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কমিটি গঠনে সরকারের আশ্বাস। এরপরে হয়রানিমূলক মামলা নিয়ে সরকার বিব্রত, হাইকোর্টের 3 বিচারপতির পদত্যাগ, দেশের একটা কোথাও ষড়যন্ত্র চলছে। এরপরে কালবেলায় রয়েছে ডিসেম্বরের শুরুতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, নির্বাচনী রোডম্যাপ আলোচনায়, কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে, তারেক রহমান বলেছেন। তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর কতটা যৌক্তিক, রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। ইনকিলাব, টোলের টাকা আওয়ামী লীগের পেটে, দিল্লিতে ভয়ঙ্কর হাসিনা, 3 বিচারপতির পদত্যাগ, কী আছে 12 জনের ভাগ্যে। উপদেষ্টা পর্ষদ সহ রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন, বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলা করার হুমকি, আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নেই। এরপরে আওয়ামী লীগ আমলে নগদকে একক সুবিধা, প্রাইমারির 6,500 শিক্ষকের নিয়োগ স্থগিত। এরপরে দৈনিক নয়া দিগন্ত। ভারতকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে হাসিনাকে, আদানির বিদ্যুৎ নিয়ে অনুসন্ধান কমিটির নির্দেশ হাইকোর্টের, খুঁড়িয়ে চললেও কোনো ব্যাংক বন্ধ হবে না। এরপরে রয়েছে দৈনিক মানব জমিন। আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে নানা আলোচনা, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে, নির্বাচনে সহযোগিতা করতে আগ্রহী কমনওয়েলথ, যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তারেক রহমান বলেছেন। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। কান্না থামছে না রাকিবের পরিবারে, যাই দিন হত্যা মামলার তদন্তে ধীরগতি, এটি প্রধান শিরোনাম। এরপর রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। ডেঙ্গু রোগী ছাড়ালো 82, মৃত্যু 422, এটিও শিরোনাম রয়েছে। এবং এরপরে বৈষম্যমূলক পদোন্নতি নীতিমালায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।